দুজনে সাইলেন্ট ঝগড়া। কেউ বলবে আরে এই তুই সি হ্যাপি হ্যাপি হ্যাপুলো হ্যাপুলো কেন মারপিট করছো শোনা? ও বাবুরি বাবা রে বাবা, কি ভালোবাসা! আবার এক্ষুনি দেখ না কামড়াকামড়ি করবে। এই ডেঞ্জারাস এটা। আজ হচ্ছে সংক্রান্তি, তো হ্যাপি মকর সংক্রান্তি সব বন্ধুদেরকে। তো কালকে তো বাবাকে নিয়ে এসেছি রাত্রি 11:30 কি 10:30 এরকম কাছাকাছি। তো আজকে সকালে ভেবেছিলাম 4টের সময় উঠে ঠাকুরের পুজো টুজো সব কমপ্লিট করে ফেলবো, যেহেতু সংক্রান্তি আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে ঠাকুরকে পায়েস পিঠের ভোগ দেওয়া হয়। তো শাশুড়ি অভ্যর্থ বানাতে গেলে আমি করি। তো ওই জন্য ভেবেছিলাম 4টের সময় উঠে করবো, করে টোরে একবার বাবু মানে ওই বাড়ি যাবো। তো সেটা সম্ভব হয়নি, রাত্রে শুতে শুতে আমার বেজে গেছে 12:30 পৌনে 1টার কাছাকাছি। তো সম্ভব হয়নি, তো উঠেছি 6টার সময়। এদিক ওদিক করতে করতে আর দুদিন ধরে বাবাকে নিয়ে এরকম যাতায়াত হচ্ছে, তো ঘর দুয়ার একটুখানি এলোমেলো ছিল। তো সকালবেলা উঠে ঘরে কাজকর্ম করে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার ঠাকুর, আর আমাদের আজকের দিনে লক্ষ্মী মায়ের ঘট স্থাপন করতে হয়। তো এটা এই যে এখানে করেছি, নিচে যেহেতু করি না কারণ ওই হ্যাপি আর সিম্বার জন্য। তো পুজো পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার আজকে যেহেতু সংক্রান্তির দিন কিন্তু খিচুড়ি খেতে একদম মানে জরুরি আছে। আর আমার ঘরেতে খিচুড়ি কেউ ভালোবাসে না আমি ছাড়া। তো আজকের দিনকে মানে কেউ ভালোবাসুক চাই না বাসুক, আজকে খেতেই হবে। তো ওই জন্য মেয়ে ভয়তে আগে পালিয়ে গেছে কলেজে, না তো ও থাকতো আজকে। বলছে না আমি থাকবো না, আমার জন্য রান্না বান্না করবে না, কিন্তু আজকে দিনে তো খেতেই হবে। ও যতই যাই করুক এসে একটু খেতেই হবে। তো খিচুড়ি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে গরম গরম সবজি দিয়ে খিচুড়ি, এখন ধোয়া উঠছে। এই দারুণ হয়েছে, দারুণ। কিন্তু দুর্ভাগ্য আমার আজকে ঘি নেই, ঘিটা শেষ হয়ে গেছে। তো ওর জন্য ঘিটা দিতে পারিনি, বাটার আছে। আর এখানে শর্টকাটে আজকে বাঁধাকপি তরকারি করছে, ওই জন্য বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে কুলফিদের ভাত, কুলফিদের মাংস ফ্রিজে আছে। ওদের তো মাংস কালকে করে রেখে দিয়েছি, যেহেতু আজকে বেশি ঠেকাঠেকি হয়ে যাবে বলে ওর জন্য ফ্রিজে রাখা আছে। ফ্রিজ থেকে বার করে গরম করে দেবো। আর এখন বেজে গেছে ঘড়ি কাটার 2টো। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে একদম সম্ভব হয়নি। আর ওইখানে বসে আছে হ্যাপি সিম্বা, ওদের খিদে পেয়ে গেছে, খেয়েছে সকালে। তো যাই হোক, আজকে সংক্রান্তির দিনে সকলের বাড়িতে আজকে পিঠে পুলি পায়েস হচ্ছে, বাট আমি এরকম অত কিছু করতে পারি না। তো ওর জন্য যেটুকুনি পারি ওইটুকুনির মধ্যেই ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর ঘোষবাবু হাট থেকে চলে এসছে, এই যে এগুলোকে ফেলে দিয়ে আবার কাজে বেরিয়েছে। তো ওটাকে এখন এইখানে রেখে দিই, থাক। আর ঘর দুয়ার তো সকালবেলা উঠে একদম গুছিয়ে পাছিয়ে নিয়েছি। ঠাকুরের ভোগ রান্না করেছিলাম, তো ওটার বাসন কুসনও মাজা হয়ে গেছে। চলো আগে ওদের খাবারটা দিয়ে দিই, হ্যাপি আর সিম্বা। তারপর এইদিকে টুকিনাকি কাজ, সংসারের শেষ নেই। মানে সারাদিন টুকিনাকি কাজ হতেই থাকে। তো কখন যাবো ও বাড়িতে সেটাও এখনো মানে ভেবে পাচ্ছি না। আগে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর সব কাজ করবো। আমার ফোনের চার্জও শেষ, এই ফাঁকে টুনি ফোনের চার্জটাও দিয়ে দিই। তো 3টে বেজে গেছে, ঘোষবাবু এই আসলো, স্নান করতে গেছে। তো খাবার নিয়ে বসে পড়ছি। আর ততক্ষণে আমার হ্যাপি সিম্বাকে তো খাবার দিয়ে দিয়েছিলাম, আমার ফোনটা চার্জও হয়ে গেছে। চলো খেয়ে নিই, 3টে বেজে গেছে, সকাল থেকে কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে। আর খিচুড়ি হলে না এমনি একটুখানি বেশি খিদে পেয়ে যায়। এটা তো আমার স্বভাব, জানি না আপনাদের কি স্বভাব আছে, বন্ধুরা বলবে হ্যাঁ তোমাদের কি স্বভাব আছে। চলো, গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি তরকারি, বাঁধাকপি আর শর্টকাটে করে ফেলেছি, বেশি বেশি বেলা হয়ে গেলে না খাওয়া যায় না, তোর জন্য খিচুড়ি। আজকে এই সংক্রান্তির দিনে মোটামুটি প্রত্যেকের ঘরেই কম বেশিতে খিচুড়ি হচ্ছে। এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, আর এখানে রয়েছে বাঁধাকপি বা ঘোড়াটা বেড়ে দিয়েছি। আর খিচুড়িতে এরকম ধামসা আলু হেব্বি, আর কাঁচা লঙ্কা। চলো খেয়ে দিয়ে নিই, হ্যাপি সিম্বার খাওয়া হয়ে গেছে, ওরা ওই ঘরে বসে রয়েছে। আজকে যেহেতু মাছ মাংস নেই, তো ওর জন্য ওরা এরা কেউ ওখানে, এই ঘরে কেউ নেই, সব ওই ঘরে। খিচুড়ি, ও বলতে বলতে চলে এসেছে, বাহ ভালো ছেলে, তুমি ভালো ছেলে। বাট আজকে মাছ মাংস কিচ্ছু নেই, তোমরা তো মাংস দিয়ে খেয়েছো বলো। কড়াইশুঁটি দিয়ে মকর সংক্রান্তির স্পেশাল খিচুড়ি।
কি দারুণ হয়েছে। মানে যদিও ডালে চালে করলে আমাকে দিলে আমি দারুণই বলবো, বাট আজকের মানে রেসিপিটা না পুরো অন্যভাবে বানিয়েছি, আমি ইউটিউবে দেখে বানিয়েছি আজকে, দারুণ হয়েছে। চলো খেয়ে দে, তারপর আবার কথা বলছি। ও আবার চলে এসছে, আরেকজন চলে এসছে, এইখানে আসবে। কোথায় গেল? ও কোথায় গেল রে বাবা? এরকম করে থাকবে তো মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে, দেখবেন কেমন করে করে থাকবে, মানে ওকে বিছনায় উঠতে দেবো, তারপর ও বসবে, একটুখানি ওকে খেতে দেবো, আর এখান দিয়ে ও বসে রয়েছে। সব ওই ঘরে ছিল, যেই বলেছে এখানে কেউ নেই, সব চলেছে। বিছনায় উঠবে না ভুল করেও। চলো খেয়ে নি। বাহ, উঠে পড়লো। ওই যে কিচ্ছু বলেনি। চলো ঠান্ডা হয়ে যাবে খিচুড়ি, খেয়ে দে তাও কথা বলছি। শুভ সকাল বন্ধুরা। মন্দিরের নিচে পুজো হচ্ছে, আমাদের বাড়ির তলায় আছে হচ্ছে বজরংবলীর মন্দির, ওখানে পুজো হচ্ছে। আমারও ঘর সকাল সকাল ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, ঘরের সব কাজ হয়ে গেছে। আর যাবো হচ্ছে ও বাড়িতে, বৌদি একটু বেরোবে তো, ওর জন্য, বাবা মা একা থাকবে, সেই জন্য আমি যাবো গিয়ে ওই তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করছি। আর কালকের ব্লগটা তো শুরু করেছিলাম পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি বলুন চাই পৌষ সংক্রান্তি বলুন, ব্লগ তো স্টার্ট করেছিলাম, কিন্তু দুপুরের পর থেকে না শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে আমি ক্যামেরাটাকেও মানে দুপুরে যে আমি ব্লগিং স্টার্ট করবো সেটাও করতে পারিনি, তার জন্য আর ব্লগ করিনি। ওই জন্য আজকে আবার ব্লগটা স্টার্ট করছি, কালকে ওই ক্লিপটা তো দিয়েই দেবো। চলুন, আজকে হচ্ছে পয়লা মাঘ, আর ওখান দিয়ে সিম্বা শুয়ে আছে সবার বেডে, আর তাদের করে রান্না বান্না করে তারপর বেরিয়ে যাবো। চলো কথা বেশি না করে, মা বাবা ওখানে ওয়েট করছে, আর চলো কাজও আছে, কিছু পোস্ট অফিসের কাজ আছে, একটু ব্যাংকের কাজ আছে, দেখি সব মিলিয়ে মুলিয়ে সব করে দিতে হবে, কারণ আমাদের রোববার দিন বিয়ে বাড়ি, খুব নিজের আমার কিচ্ছু এখনো পর্যন্ত কিনিনি, করবো না করবো। মেয়ের মোটামুটি হয়ে গেছে, মেয়ের কমপ্লিট করে দিয়েছি, তো আমার এখনো কিছুই হয়নি, কি করব না করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, চলো আজকের ব্লগটাকে এইভাবেই স্টার্ট করলাম, ভালো মন্দ খারাপ নিয়েই সব কিছু জীবন। চলো। রান্না হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, শুধু হ্যাপি গেছে ওপরেতে শ্বশুরপাটি করে আসলে, সিম্বা চলে এসেছে, ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু হ্যাপি আসার পাল্লা। হ্যাপি, আপু আয় তাতে তাতে, এই দেখ কে এসেছে, আপনি ওই এখন উপরে গেছে, এমনি গরম পড়ে গেছে, থাকে না, কিন্তু এখন আসছে না, বেরোবো আমি এখন। আর চলো যাবো একটুখানি পোস্ট অফিসে, আমার অনেক দিন ধরে কাজ একটা পড়ে রয়েছে, কাজটা মানে আমার গাফিলতির জন্য কাজটা হচ্ছে না, বড় পোস্ট অফিস আর ছোটো পোস্ট অফিস, তো সব রেডি করে যে পেপার টেপারগুলো, দাঁড়া মুখে একাতে এগুলো সব রেডি আছে, যাবো গিয়ে এগুলোকে জমা করলে কাজটা আশা করি আজকালের মধ্যে হয়ে যাবে, কারণ এই কাজটা না করে না অনেক কাজ আমার আটকে যাচ্ছে। চল যাই। তো বাবা বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখন ঘড়িকার বাজে আড়াইটে বলছি, 3:30। বাবুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বসে বসে এই মায়ের সাথে টিভি দেখছি। এই ভদ্রবিলাস হচ্ছে সিরিয়ালের পাগল, মা স্নান টান করে মায়ের খাওয়া হয়ে গেছে, আমি তো সিরিয়াল টিরিয়াল দেখি না, বাংলা সিরিয়াল বলো হিন্দি কিছুই দেখি না, আর বাবু এখানে খেয়ে দিয়ে শুয়ে আছে, তো আগের থেকেই ভালো আছে। দেখ এখন এখানে একটু বসবো, গল্প গুজব করবো, তারপর বাড়ি যাবো। তো বেরিয়ে এসছি বাবা বাড়ি থেকে, আর এখন এসছি ওকে নিতে, ও বিয়ে বাড়ির সব মেকআপ টেকআপ কেনার জন্য সব করেছিল, কিনতে এসেছিল কি, আর তারপর আমি একটা নিলাম হচ্ছে শাড়ি, না এটা ব্ল্যাক নয়, এই দোকান থেকে আমাদের এখানে শালকিয়া গৌরীশঙ্কর থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি, কারণ আমি তো সচরাচর শাড়ি টাড়ি পরি না, এটা তো চুড়িদারই পরি, তো যেহেতু নিজেদের বিয়ে বাড়ি ওর জন্য একটা শাড়ি নিলাম, আর 101 শাড়ি আবার দেখিয়ে দিচ্ছি,
এই যে এখান থেকে শাড়ি নিলাম, আর শাড়িগুলোর কালেকশন দারুণ। নিতে এসলাম এই ইয়েলো কালারটা, আর নিয়েছি অন্য কাছে, বাড়ি থেকে দেখাবো বটন গ্রি। আর আজকের আকাশটা দাঁড়া, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। কি হচ্ছে, এখন বাড়ি যাবো, তারপর আবার বেরোবো। চলে এসেছি, অনেকক্ষণ এসে সন্ধে দিলাম, চা খেলাম, খেয়ে দিয়ে এখন আবার আমাকে বেরোতে হবে। যে শাড়িটা কিনে নিয়ে এসেছি, শাড়িটা তো ব্লাউজ বানানো হয়নি, তো ওর জন্য ব্লাউজ যাকে দিয়ে, যে দিদিকে দিয়ে বানায়, সে বললো রাত্রি 9টা 9:30 করে আসতে। তো তখন যাব, গিয়ে দিয়ে আসবো। আর কি শাড়ি কিনেছি দাম দেখাচ্ছি। এই কালারে পুরোটা খুলছি না, আর কিছু করিনি, সেই। আর এখানে কিছু মেকআপের জিনিসপত্র কেনা হয়েছে। এই যে মেকআপে, এখন আসবে মেয়ে সকাল থেকে সেরকম কিছু খাইনি, কারণ কলেজ চলে গেছিলো, তবে আমার সাথে বেরিয়ে গেছিলো লাইটের। তো এখন এখানে ম্যাগি করবো, ওগুলো তো ম্যাগি করো মা, ওই জন্য ম্যাগির জন্য আমি এখন কিছু খাবো না। আমি এসে চা খেয়েছি আর একটুখানি ওই চিড়ে খেয়েছি। ওকে ম্যাগি করে দিয়ে তারপর বেরাবো আজকে বড়বাজার থেকে, যেহেতু আমাদের বড়বাজারের দোকান আছে। তো দাদা ওখানে প্রতি বছরই নিয়ে আসে, ওই রাধাকৃষ্ণর ভোগ হয়। তো দাদা বললো ওখান থেকে ভোগ নিয়ে আসবে, আর একটুখানি ম্যানেজ করবে। এই লাইটের আলোটা একদম মানে ঘোলা ঘোলা লাগছে, তো ওটা লাইটের দোষ না, আমার ক্যামেরারও দোষ আছে। তো ওই জন্য ওখান থেকে ভোগ আসবে। আর দেখি, আমি তো দুপুরে কিছু খাইনি, পুরো খাওয়ারই পড়ে রয়েছে, কি করি না করি দেখা যাক। মেন হচ্ছে রবিবার দিন বিয়ে বাড়ি, কিচ্ছু করাই না, চুলে কিছু করেছি না, ফেসিয়াল কিচ্ছু না। আর এই বিয়ে বাড়িটা ভীষণ 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 মানে ভাইটাল। এই বিয়ে বাড়িটা হচ্ছে ধরুন আমার ছেলেরই বিয়ে, তো যাই হোক, ওই জন্য খুব 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 আনন্দ আছি। জানি না আমার আবার আনন্দ বেশিক্ষণ শ্যুট হয় না, এটা ভগবানেরই গড গিফট আছে। তখন কড়াইশুঁটি ছাড়িয়ে ম্যাগির মধ্যে দিয়ে দেবো, রেডি করে রাখি। মেয়ে আসলে তারপর একটুখানি এটাকে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে ওই দিয়ে সতে করে দেবো, ও খেয়ে নেবে। ওগুলো চিকেন আসছে, দেখা যাক কী হয়। চলো এগুলো করে নিই, তারপর কথা বলছি। তো এখন বেজে গেছে 9:15, আর ওই মেয়েকে জল খাওয়ার কথা হওয়ার পর ফোন টোন দেখছিলাম। তো এখন আবার বেরোবো, এই তারা দিদে এই যে শাড়িগুলোকে নিয়ে দেবো হচ্ছে ফলস পিকো আর ব্লাউজ করতে, ওই জন্য যেতে বলেছে 9:30 করে। আর মেয়ের একটা জামা আসবে, জুতোটা ঢুকি নে, মেয়ের একটা জামা আসবে, সে রায়পুরের আমাদের এখানেই এক দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সেটা আনবো। আর এই শাড়িগুলো দেবো, দুটো অল্টারনেশন করতে হবে। চলো যাই। কালকে যখন হচ্ছে বাবার বাড়িতে আজকে গোবিন্দর ভোগ আসবে, সেই ভোগটাকেও আনতে হবে। চলো 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 চলো, দিয়ে দেখতে লোকটা দাঁড়িয়ে আছে। তো চলে এসেছি এই বাড়িতে, আর আসার পর এখানে এই যে তাণ্ডব শুরু করেছে। আর এই যে আরে এই যে ভোগ নিয়ে চলে ব্যাক ক্যামেরা করছে, আর এখানে চলছে এখন বিয়ের শপিং এ সব কেনাকাটি, ভিডিও কলে কথা হচ্ছে যে কি পড়বে না পড়বে। হ্যাঁ, তো যাই হোক, এখন ভোগটাকে মাখবো, মেখে খাবো। সকালে কিচ্ছু খাওয়া হয়নি। এই যে কথা হচ্ছে, এখন ফ্রাইডে আসবো। এই দাঁড়িয়ে পড়লো কেন? ফ্রাইডে বা স্যাটারডে আসবো। ঠিক আছে, কালকে চলে আসবো বলো। হ্যাঁ, ফ্রাইডে নিয়ে চলে যা, ফ্রাইডে কে নিতে যাবে? এই যে এখন ড্রেস পরে রয়েছে। আর এই যে ভোগ, এই ভোগ এখন এটা বড় বাজার থেকে মানে এনেছে দাদা, প্রতিবারই আনে, এই বড় এনে দিয়েছে ভোগ। এই ভোগটাকে মাখবো, মেখে রাতে সেবা করবো। আর তার সাথে সাথে এরা দুজন দেখুন, ওর বিয়ে বাড়ির কখন যাবে না যাবে সব প্ল্যান চলছে। হ্যাঁ, আমি সকাল সকাল ট্রেনে থেকে উঠে